চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে আজ, আর তারপরই দেখা যাচ্ছে জীবিতর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, আবার মৃতের নাম রয়ে গেছে তালিকায়। আলিপুরে কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডে চূড়ান্ত তালিকা ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। চুয়াত্তর নম্বর ওয়ার্ড শুরু হয় ৭৭ নম্বর পার্ট থেকে ১১৪ নম্বর ওয়ার্ড। আমি প্রথমেই চোখ খুলতে গিয়ে দেখলাম আমার পাশে আমার বিএলও 2 আছে, যিনি কাজ করেছেন। আমার এখানে ম্যাক্সিমাম সব বিএলও 2রাই দাঁড়িয়ে যায়, যার পার্টের জন্য দেখছে, সুপারভাইজ করছে কি বাদ হয়েছে। ছবি তো দেখো, হ্যাঁ এই যে তোমাকে নির্বাচন দপ্তর থেকে তোমার নামটা ভোটার লিস্টে কেটে দিয়েছে, এই বড় বড় করে ডিলিটেড বলে লিখে। আজকে এই লিস্ট আমরা একটু আগে পেলাম, এখানে লিখে দিয়েছে ডিলিটেড। কি কারণে করেছে আমরা কিন্তু জানি না, এটা ইলেকশন কমিশনের কাগজ আজকে আমরা হাতে পেলাম। তো মানে ডিলিটেড মানে কি কারণে জানি না। 553 পার্ট নাম্বার 93, ইনি হচ্ছেন যুগ্নু বাসফোর, ইনিও মারা গেছেন এসআইআর প্রসেস চলাকালীন, উনি মারা গেছেন। কিন্তু ওনার বাড়ির লোক যিনি আছেন বৌমা গীতা বাসফোর, উনি আপনার সমস্ত কাগজপত্র, যেটা মেন ডিসি যার ডেথ সার্টিফিকেট, সেটা বিএলওর হাতে দিয়েছেন, যিনি এই পার্টে অ্যালটেড বিএলও আছে, সই করে তার থেকে কাগজও রিসিভ করেছে। কিন্তু এটা ডিলিটেড না, এটা আবার ফ্রেশ হয়ে চলে এসছে, এই দেখুন ব্যক্তি চলে এসছে। हम तो बच्चे जिंदा है, तो मेरा बाबा अमर नहीं है, उसी के समस्या के लिए मेरा नाम क्यों काट दिया? हम तो बहुत दिन आगे से वोट दे रहे हैं, 40 साल हो गया। हाँ, जन्म यूपी में है, कितना साल? 30-40 हो गया है, 55। हाँ, अब हम कैसे जाने कि क्या क्या कर रहा है लोग। আলিপুরে কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে চূড়ান্ত তালিকা ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। চূড়ান্ত তালিকা আজ প্রকাশ পেয়েছে। এবার শোনাবো প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলেছেন। তো আজকে এই লিস্ট বেরোতে গিয়ে আমরা দেখলাম স্বয়ং মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ডেড ভোটারের নাম আছে। সেই লিস্ট আপনাদের আমি যদি দেখাই, সে এই দেখুন হচ্ছে ডেথ সার্টিফিকেট, আর এই দেখুন হচ্ছে ডেড ভোটারের ভোটার লিস্টের নাম। আবার দেখুন ওই 74 ওয়ার্ড, ওখানে জেনুইন ভোটার ডিলিটেড। তো এই যে বিষয়, এটা তো একটা স্যাম্পল, তার মানে এই লিস্টটা ত্রুটিমুক্ত লিস্ট নয়। এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো আজ। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল 58 লক্ষের নাম, এবং এরপর চূড়ান্ত তালিকায় 5 লক্ষের কিছু বেশি নাম বাদ পড়লো, এবং এর ফলে মোট বাদ পড়লো 63,66,952 জনের নাম। অবশ্যই নজর ছিল নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 11,000 নাম বাদ পড়েছে। খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে 10,599 জনের নাম বাদ পড়লো। চূড়ান্ত তালিকায় 395 জনের নাম বাদ। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম, সেখানে ফাইনাল এসআইআর লিস্ট বেরোলো, যেখানে দেখা যাচ্ছে যে এর আগে খসড়া তালিকায় নন্দীগ্রামে 10,599 জনের নাম বাদ পড়ে, এবং এখনো পর্যন্ত বিচারাধীন 10,600 জন। নন্দীগ্রামের মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,78,212 জন। নির্বাচন কমিশনের ইচ্ছায় হচ্ছে, ফলে নির্বাচন কমিশন গোটাটা বিজেপির ইচ্ছায়, তারা কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না। ফলে নন্দীগ্রামে অন্যরকম দেখা যাচ্ছে, ওখানে বিজেপির যেটা করলে সুবিধা, নির্বাচন কমিশন ওখানে সেটা করছে। আমার মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না, এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন। এখানে তো 60,000 ভোটার বাদ গেছে, ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টাতে আমি হারিয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি হারিয়েছি। আমার লিড ছিল 2000, অভিজিৎ গাঙ্গুলির লিড হয়েছে 8,200। এই যে জুডিশিয়ারির কাছে গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান। কে বাঁচাবে এদেরকে? প্রমাণ করুক আগে। অন্যদিকে দেখুন, এই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিনই
রাজনৈতিক চাপানুতর কিভাবে চলছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি চাইছে মানুষ যাতে আতঙ্কিত হয়, অযথা আতঙ্কিত হবেন না। পাল্টা বিজেপির কি বক্তব্য? রাখবো আপনাদের সাথে। মোহাম্মদ বিন তুগলক এখানে চিফ ইলেকশন কমিশনার। অমিত শাহ ইজ এ ডেভিল ইন পলিটিক্স। শনিবার প্রথম ধাপে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই দিনই নতুন করে চড়ল বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের পারদ। মোহাম্মদ বিন তুগলক ডেভিলের মতো শব্দে ভর করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব জানো তো? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে আমরা বসবাস করছি। সেই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে বসবাস করে মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে লড়াইটা করতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। মোহাম্মদ বিন তুগলক এখানে চিফ ইলেকশন কমিশনার, আর তারকে যে চালাচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। ও হচ্ছে সামনে মুখোশ, আর মুখটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বয়ং যে নিজেকে যেটা দেখতে পান আয়নার সামনে, সেটাই উনি বলেছেন। উনি তো নিজেই হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সব থেকে বড় উদাহরণ। কখন গান গাইছেন, কখন পুজো করতে গিয়ে কাঁদছেন, কখন নাচছেন, কখন যে কি করছেন এটা বোঝা যাচ্ছে না। কখনো মহুয়ার সাথে ঝগড়া করছেন, আবার কখনো মহুয়ার সাথে বন্ধুত্ব করছেন। ওনাকে আগে ঠিক হতে বলুন কোন দিকে যাবেন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয় 2025-এর 4 নভেম্বর। প্রায় 1.5 মাস পর গত 16 ডিসেম্বর প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। তাতে 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। শনিবার প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 7 লক্ষের কিছু বেশি ভোটারের নাম বাদ গেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা আরও 60 লক্ষ ভোটারের নথি এখনও বিচারাধীন। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা তা খতিয়ে দেখছেন। এই প্রেক্ষাপটে তৃণমূল অবশ্য এসআইআর ইস্যুতে আক্রমণ জারি রেখেছে। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ রেগুলার ডিরেকশন দিয়ে যাচ্ছে, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। তার কিভাবে ইনফ্লুয়েন্স কোন লেভেলে কোথায় কোথায় কাকে করা হচ্ছে সেটাও আমি জানি। সব কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, কিন্তু আমি বললাম সাংবিধানিক প্রতিষ্ঠানে যেভাবে অমিত শাহ ইনফ্লুয়েন্স করছে, ইন্টারফারেন্স করছে, ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। অমিত শাহ যা করছে সব জানতে পারছি আমরা, এবং ভারতবর্ষের গণতন্ত্রে এরকম একটা মানুষ কখনো আসেনি। হি ইজ ডেস্ট্রয়িং এভরিথিং, হি ইজ ডেস্ট্রয়িং এভরিথিং। His attempt is to destroy everything, including judiciary. Amit Shah is a devil in politics. সব থেকে বড় ডেভিল হচ্ছে পলিটিক্সের তৃণমূল কংগ্রেস নামক দলটা। এই দলটার থেকে ডেভিল অন্য কিছু কেউ হতে পারে না। যেভাবে দেশের স্বার্থ তৃণমূল কংগ্রেস জলাঞ্জলি দিচ্ছে, উগ্রপন্থীরা এসে এই রাজ্যে লুকিয়ে থাকছে এবং তার খবর অন্য রাজ্যের পুলিশ এসে পেয়ে ধরে নিয়ে যাচ্ছে, আগামী দিনে বোম ফাটবে। এদিন প্রথম ধাপে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাই করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের মনোনয়ন পেশের শেষ দিন পর্যন্ত যাচাই হওয়া ভোটারের নাম তালিকায় উঠবে। শেষ অবধি এসআইআরে কত নাম বাদ পড়ল, কারা কারা ভোটাধিকার হারালেন, কাদের ভোটাধিকার চূড়ান্ত হলো, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।